বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত এই তিনটা দেশে এই দোয়া নিয়ে এখন ভেজাল চলছে। তুই টিভি বন্ধ করলি কে? টিভি দে। বন্ধু করবো না মানে এটা কি দেখছেন? এটা কি দেখার জিনিস? ভালো কিছু দেখা যায় না? তুই ঝাড় মারলে কার সাথে ফাঁকে আয়। কি সমস্যা আপনার? আপনি হাত ধরে এদিক নিয়ে আসছেন কে? কি সমস্যা মানে তুই গান বন্ধ করে আমি হামজার ওয়াজ দিলি কে? আমি আমাদের ওয়াজ দিয়েছিল কি হয়েছে? আপনি গান মান শুনতেছিলেন, কিছু হতেছিল না। আমি হামজা কিটা উড়ো ওয়াজ শুনতে হবো কিটা কিরা মানে এখনো জানেন না আমি হামজা কিটা? ওয়াজ করে বেড়াই বড় বক্তা। বড় বক্তা কি হ্যাঁ পড়েছো? আস্তাগফিরুল্লাহ কাকা, এতক্ষণ যা করেছেন এটা বলা ঠিক হচ্ছে না। চাচা আপনি তো মনে হয় সূরা ফাতিহা ঠিকভাবে বলতে পারেন না, আবার বুঝে নয় বললাম করছেন। তুই জানিস আমি সূরা ফাতিহা পারিনি জানিস? কত কারি মতো সূরা পড়তে পারি মতো সুরে, তুই জানিস? শুনবি? আচ্ছা বলেন তো দেখি, আপনি কি সুন্দর করে বলেন। তাহলে শোন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জানতাম আপনি এসবই করবেন। সর্বক্ষণে টানলে কাটি হয়ে যায়। এখানে মতো হয়নি তাকে মাস তুই ক। প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করবেন, এই যে আম্মু হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো একারে শোনেন, আর বাড়ি যা শুদ্ধ করে নেবেন আপনার সকালে কাছ থেকে। আজ আমার কাজ আছে, আমি চলে গেলাম। আগে তো আমির হামজার ওয়াজ শুনতেন, এখন পছন্দ হয় না আমির হামজাকে। ওর কথা শুনলে তো আমার হবে না। আমার দোকানে অর্ধেক গান ফেলা থেকে আইসো, অর্ধেক গান যা শুনতে হবে। বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত এই তিনটা দেশে এই দোয়া নিয়ে এখন ভেজাল চলছে। এই দোয়া করবেন কি হাত তুলে না হাত ছেড়ে দিয়ে, এই নিয়ে ঝামেলা নাকি? আসলে আল্লাহ তাআলার সৃষ্টি খুবই সুন্দর। এরকম সুন্দর পরিবেশে আমি যদি কোরআন হাদিসের কথা শুনি, আসলে অনেক ভালোই লাগে শুনতে। সেই সল কোন গেছে? ভাত ভানি খাওয়া লাগে না, এক ফোন পাইছে তামান দিন কি দেখার কি শুনে পেরে আল্লাহ পাকই ভালোই জানে। ওই যে সেই সওয়াল ওখানে বসে রয়েছে একা একা, কি কথা আল্লাহ জানে। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে আর নামাজ শেষ হবে সালাম দিয়ে। এই ছেড়ে তামান দিন তুই এখানে বসে একা কি করিস ফোন দিয়ে? তোর খবর নিয়ে লাগে না? এই যে এই সুন্দর পরিবেশে বসি একটু ফোনে হাদিস তো শুনতেছিলাম। হ্যাঁ, তোর হাদিস পড়া প্রতিদিন হাদিস পড়া কি? আর এখানে আসি পরিষ্কার বাড়ির জায়গা নেই। আমি যে বাড়ি হাদিস পড়বো, আমি যে হাদিস পড়ি না, হাদিস যদি আমি বাড়িতে পড়তাম তোমরা একটা সহ্য করতে পারতে না। এই হাদিস অনুযায়ী তোমরা এই পাড়ায় কেউ চলো না, তো সেই জন্যই তো বাড়ি শুনতে পারেননি হাদিস। গিয়ে হাদিস শুনিস রে, বল কার ওয়াজ শুনিস যে আমরা সহ্য করতে পারবো না? বল। তোমরা যে তাকে একদমই পছন্দ করো না, তোমরা যে কুকর্ম করো তার বিরুদ্ধে কথা বলে যে সে হলো মুফতি আমির হামজা। আবার সেই মুফতি আমির হামজা? ও ভালো কথা, তুই হাদিস পড়বি বই দেখি, তুই মোবাইলে কি হাদিস পড়া তোর? হ্যাঁ, এই যে এবারটা সঠিক লাইনে আইসো। আমি বই দেখি যে হাদিস পড়বো, একটা হাদিস বই কিনতে কত হাজার টাকা লাগে জানো? তুমি তো জীবনে আমাকে হচ্ছে হাদিস বই কিনতে পারো না, কারণ তুমি তো কোরআন হাদিস কোনো পছন্দই করো না। ও তুমি খালি হাদিস দেখো আর কিছু দেখো না? ফোন কত ভালো জিনিস সেটা আমি ভালোই জানি। হ্যাঁ, এই যে আর একটা লাইনে আইসো। আমি যে ফোন দেখি, ফোনে যদি কোনো খারাপ জিনিস আসে আমি কাটিয়ে দিতে পারি। আর তুমি যাই চার দোকানে বসি ওই যে কি গান মান হয় ওই গান দেখতে থাকো। শোনো, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমি এই কোরআন হাদিস নিয়ে জীবনটা গঠন করার চেষ্টা করছি, আর বাদ বাকি আল্লাহর উপর। শোনো, একটা কথা কই, চার দোকানে বসি গান না শুনে ওয়াজ নসিহত শুনে তার একটা ভালো কাজ হবে না। আয় বাপ বাড়ি আয়, ভাত খাই গে আয়। ঘরে বাবা আমার মুসলমানের সন্তান আছে, পর থেকে গান বাজনা শোনা বাদ দিতে হবে। আর তুই একবার হাদিস পড়িস ফোনে, তোর ফোনটা দিস, আমি একটু হাদিস কোরআন পড়বো না, পড়ি শিখবো না। হ্যাঁ ঠিক আছে।
তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের মুইন আই টিভি চ্যানেলটি 1K সাবস্ক্রাইবারের অনেক কাছে। তো ফটাফট সাবস্ক্রাইব করে 1K সাবস্ক্রাইবার করে দিন।